আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ক্রিপ্টো নিউজ কিন্তু প্রতিদিন আপনার সামনে কিন্তু নিয়ে আসি এবং সেগুলো এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু জানিয়ে দিই আপনাকে কোন টোকেনগুলো আনলক হবে, ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্স এ লিস্টেড হয়েছে, ফিয়ার এন্ড গ্রিড ইনডেক্স কত, অল্ট কয়েন সিজন ইনডেক্স কত, বাইন্যান্সে নতুন কোন কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টস কয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনার সাথে কিন্তু শেয়ার করা হয়। তা হচ্ছে বর্তমানে টুইটার বা এক্সে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে চলছে। সো এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো আজকে অবশ্যই আমাদের ক্রিপ্টো মার্কেটের মধ্যে বেশ পজিটিভ কিছু নিউজ রয়েছে। তো চলুন আমরা নিউজগুলো একটু জেনে নিই। US Senate unveils simplified crypto market legislation, source Axios. Senate Democrat probe crypto as mortgage asset plan, source Business Insider. Crypto investment sharks spark survey warning, source Axios. Public companies buying altcoin to boost stock prices, source Financial Times. Bit Digital plans 1 billion Ethereum purchase, source the CC Press. Sharplink transfer 145 million to acquire Ethereum, source MarketBit. MicroStrategy wants more Bitcoin, source the Coin Republic. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 64 গ্রিড, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের ফার্স্টে যে নিউজটা ছিল এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা নিউজ। তা হচ্ছে কি ইউএস সিনেট আনবিল সিম্পলিফাই ক্রিপ্টো মার্কেট লেজিসলেশন, এক্সিওসের পক্ষ থেকে এই নিউজটা। তো আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সিনেটে একটা সংক্ষিপ্ত এবং সহজবুদ্ধ মার্কেট স্ট্রাকচার আইন প্রস্তাব করা হয়েছে, যা হাউজের যে ক্লিয়ারিটি বিল রয়েছে। এবং আপনাদেরকে কিন্তু জানিয়ে দিই 14 জুলাই থেকে 18 জুলাই কিন্তু ক্রিপ্টো উইক ছিল এবং সেখানে কিন্তু আপনারা জানেন যে ক্লিয়ারিটি অ্যাক্ট, জিনিয়াস অ্যাক্ট, এনটিসিবিটিসি সার্কুলার স্টেট অ্যাক্ট কিন্তু পাস হয়েছে এবং ওই বিলের মধ্যে একটি বিল ছিল ক্লারিটি বিল, আপনারা জানেন ক্লারিটি অ্যাক্ট। এবং এই ক্লারিটি অ্যাক্টকে আরও সহজ করার জন্য মার্কিন সিনেট কিন্তু মার্কেট স্ট্রাকচার নামক একটা আইন প্রণয়ন করতে চাচ্ছে, ঠিক আছে। তো এর ফলে কিন্তু দেখা যাবে যে টোকেনের বিষয়ে কিন্তু গবেষণা করার কিন্তু এখানে সুযোগ থাকবে এবং সিকিউরিটি এবং এক্সচেঞ্জ কমিশনের অধীন থেকে মুক্তির জন্য কিন্তু সার্টিফিকেশন প্রদান করে। সো এখানে কিন্তু বলা যায় যে সিকিউরিটি এবং এক্সচেঞ্জ কমিশনের যে ক্ষমতা তা কিন্তু কমানো হয়েছে। সো এটা কিন্তু অবশ্যই ক্রিপ্টোর জন্য কিন্তু খুবই পজিটিভ একটা বিষয়। সো আপনি কিন্তু দেখছেন যে বর্তমানে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট আমরা কিন্তু ক্রিপ্টো মার্কেটে দেখেছি এবং এটা কিন্তু পূর্বে বলেছি আপনাদেরকে যে মার্কেটে কিন্তু বুলিশ মুভমেন্ট আসবে। তো এখন এই নিউজটার জন্য কিন্তু মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট কিন্তু আমরা দেখেছি, কারণ অনেকে প্রত্যাশা করছে যে এর ফলে কিন্তু ক্রিপ্টো মার্কেট যে ইউএস সিনেটর যারা রয়েছেন বা ডেমোক্রেট বলেন রিপাবলিক বলেন, অর্থাৎ ইউএস কিন্তু ক্রিপ্টোকে সমর্থন করে যাচ্ছে। সো ক্রিপ্টোতে একটা বুলিশ মুভমেন্ট মাস্ট বি কিন্তু আসবে, এরকম প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি। সেকেন্ড যে নিউজটা ছিল সিনেট ডেমোক্রেট প্রো ক্রিপ্টো অ্যাজ মর্টগেজ অ্যাসেট প্ল্যান, বিজনেস ইনসাইডারের পক্ষ থেকে এই নিউজটা। তো এখানে বলে রাখি যে ডেমোক্রেট, অনেকেই আমরা কিন্তু মনে করি যে রিপাবলিকানরাই কিন্তু শুধুমাত্র ক্রিপ্টো প্রতি ফ্রেন্ডলি এবং যারা ডেমোক্রেট তারা কিন্তু ক্রিপ্টো ফ্রেন্ডলি নয়। এই কথাটা কিন্তু পুরোপুরি সত্য নয়, কারণ অনেক রিপাবলিকান রয়েছে যারা কিন্তু ক্রিপ্টো ফ্রেন্ডলি। এখানে যেরকম নিউজটা আমরা দেখছি যে এখানে কিন্তু ডেমোক্রেট সিনেটর বিশেষ করে ফেনি মে এবং ফেডরিক ম্যাক, ওনারা দুজন কিন্তু ক্রিপ্টো সম্পদকে মর্টগেজের অ্যাসেট হিসাবে কিন্তু ব্যবহার করার উৎসাহিত করেছেন। সো এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে পলিটিক্যাল সাপোর্ট যেটা দরকার ক্রিপ্টোর প্রতি, সেই বিষয়টা কিন্তু ক্রিপ্টো কারেন্সি কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু অর্জন করতে সক্ষম হয়েছে, যা একটা বুল সিজনের জন্য কিন্তু যথেষ্ট। তো এখানে তৃতীয় যে নিউজটা আমাদের রয়েছে, ক্রিপ্টো ইনভেস্টমেন্ট শার্টস স্পার্ক সার্ভে ওয়ার্নিং, এক্সিওসের পক্ষ থেকে এই নিউজটা। তো এটা কিন্তু খুবই ভালো একটা নিউজ। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে যে এখানে কিন্তু ওভারহোলমিং নামক একটা রিসার্চ গ্রুপ রয়েছে, যারা জানিয়েছে যে ক্রিপ্টো যখন
বিশেষ করে বিটকয়েন যখন $1,20,000 ক্রস করে তখন কিন্তু মানুষের মধ্যে নতুন করে কিন্তু একটা আশার সঞ্চার হয় এবং অনেকেই কিন্তু ক্রিপ্টোতে বিনিয়োগের পরিমাণ বাড়িয়েছেন। তবে মানে কেউ রয়েছেন এই বিষয়ে সতর্কও করেছেন এবং কেউ রয়েছেন যারা কিন্তু আরো বিশ্বাসযোগ্য তথ্য চাচ্ছেন এবং তারা চাচ্ছেন যে সত্যিই কি বিটকয়েন আরো নিউ অল টাইম কি ক্রিয়েট করতে পারে, সত্যিই কি অল্ট কয়েন সিজন শুরু হতে পারে, সত্যিই কি অন্য ক্রিপ্টোকারেন্সি থেকে কি প্রফিট পাওয়া সম্ভব, এই সকল বিভিন্ন বিষয়ে কিন্তু আরো নিশ্চয়তা কিন্তু তারা চাচ্ছে। আর আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু 30শে জুলাই কিন্তু একটা স্পেশাল রিপোর্ট কিন্তু প্রকাশিত হবে এবং এই রিপোর্ট প্রকাশিত হলে কিন্তু যদি $1,23,000 ক্রস করতে পারে তাহলে এই যে কিছু লোক রয়েছে যারা আরো বিশ্বাসযোগ্য তথ্য পান, আশা করি তারাও কিন্তু ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করবে, ফলে ক্রিপ্টোর মধ্যে কিন্তু আরো বুলিশ মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারবো। তো পাবলিক কোম্পানিজ বাইং অল্টস কয়েন টু বুস্ট স্টক প্রাইসেস। তো এখানে যে বিষয়গুলো, এখানে কিছু পাবলিক কোম্পানি রয়েছে, বিশেষ করে যদি আপনাদেরকে আমরা নির্দিষ্ট করে বলি তাহলে কিন্তু এখানে রয়েছে আরএসবি ক্যাপিটাল, রয়েছে সনেট বিউ থেরাপিউটিক্স, এই বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে যারা কিন্তু ক্রিপ্টোতে বিশেষ করে টন কয়েন, এলটিসি, ট্রাম্প অফিসিয়ালের ট্রাম্প কয়েন, এই সকল কয়েন কিনে কিন্তু স্টকের প্রতি কিন্তু আকর্ষণ বাড়ানোর প্রচেষ্টা করছে। তবে কেউ দাবি করছেন এই বিষয়টা স্বল্প সময়ের জন্য পজিটিভ হলেও দীর্ঘমেয়াদে কিন্তু ভালো ফল বয়ে নিয়ে আসবে না। বিট ডিজিটাল প্লাস 1 বিলিয়ন ইথেরিয়াম পারচেজ, দ্য সিসি প্রেসের পক্ষ থেকে নিউজটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু যদি ইথেরিয়ামের যে পারফরমেন্স এখন আমরা মার্কেটে দেখছি তা কিন্তু চোখে পড়ার মতো এবং খুবই পজিটিভ একটা পারফরমেন্স। এবং আপনারা জানেন যে বিটিসি ইথেরিয়াম কিন্তু প্রায় $3,800 উপরে কিন্তু টাচ করেছে এবং আশা করা যাচ্ছে 30শে জুলাইয়ের আগে কিন্তু $4,000 টাচ করার কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে। এবং বিট ডিজিটাল কিন্তু প্ল্যান করছে $1 বিলিয়ন কিন্তু ইথেরিয়াম শুধুমাত্র পারচেস করার। আর আপনারা জানেন যে বুল সিজন, ওয়ার্ল্ড সিজন আসার পূর্ব শর্ত হচ্ছে বিটকয়েনের পর কিন্তু ইথেরিয়ামের কিন্তু ডমিনেন্স দেখাতে হবে এবং এই বিষয়টা কিন্তু ইতিমধ্যে আমাদের কিন্তু চোখে পড়েছে। সো আমরা প্রত্যাশা করতেই পারি ইথেরিয়ামের পাশাপাশি কিন্তু অন্য ওয়ার্ল্ড কয়েন এবং ওয়ার্ল্ড সিজন কিন্তু আসতে যাচ্ছে। তো শার্পলিং ট্রান্সফার 145 মিলিয়ন টু অ্যাকোয়ার ইথেরিয়াম, মার্কেট বিটের পক্ষ থেকে নিউজটা। সো বুঝতেই পারছেন এখানে কিন্তু শার্পলিং কোম্পানি কিন্তু $145 মিলিয়ন কিন্তু ইথেরিয়াম বাই করতে চাচ্ছে। সো বুঝতেই পারছেন যে ইথেরিয়াম বাইং এর যে প্রবণতাটা তা কিন্তু আমরা দিন কিন্তু দেখছি এবং এটা কি ইঙ্গিত করে, অবশ্যই ইঙ্গিত করে যে ইথেরিয়ামের মধ্যে একটা পটেনশিয়ালিটি রয়েছে এবং এই জন্যই কিন্তু মানুষ ইথেরিয়ামকে কিন্তু ক্রমাগত বাই করে যাচ্ছেন এবং সবাই প্রত্যাশা করছে ইথেরিয়াম কিন্তু একটা ভালো মুভমেন্ট দখল করবে। আর এই নিউজটা কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিতে চাই, তা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে ছেলে রয়েছেন এরিক ট্রাম্প, উনি কিন্তু টুইটারে একজন লোকের একটা পোস্ট কিন্তু শেয়ার করেছেন যেখানে বলেছেন যে ইথেরিয়াম কিন্তু $8,000 কিন্তু টাচ করতে পারে। তো এরিক ট্রাম্প বলেছেন যে এই বিষয়টা খুবই পজিটিভ এবং ইথেরিয়াম মাস্ট বি কিন্তু $8,000 টাচ করার মতোই একটা বলতে পারেন ক্রিপ্টোকারেন্সি। সো এই নিউজটাও কিন্তু মার্কেটে প্রভাব ফেলেছে। সো ওভারঅল কিন্তু বলতে পারেন ইথেরিয়ামের মধ্যে একটা পজিটিভিটি এসেছে এবং ইথেরিয়ামের মধ্যে যদি পজিটিভিটি আসে, মানি ইনফ্লো হয়, তাহলে কিন্তু অন্য ক্রিপ্টোকারেন্সির মধ্যে সেই প্রভাবটা কিন্তু আমরা দেখতে পারবো। তারপর যে নিউজটা, মাইক্রো স্ট্র্যাটেজি ওয়ান্টস মোর বিটকয়েন, দ্য কয়েন রিপাবলিকের পক্ষ থেকে এই নিউজটা। আপনারা জানেন যে মাইক্রো স্ট্র্যাটেজি কিন্তু একটা বিগ হোয়েলস এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে মাইক্রো স্ট্র্যাটেজি কিন্তু 6,07,000 বিটকয়েন কিন্তু অলরেডি কিন্তু ওরা হোল্ড করছে এবং অনেকেই দাবি করছে যে মাইক্রো স্ট্র্যাটেজি 1 মিলিয়ন বিটকয়েন কিন্তু হোল্ড করতে চায় এবং তারা বলছে যে তারা কিন্তু ইতিমধ্যে $2 বিলিয়ন বিটকয়েন কিন্তু বাই করতে চাচ্ছে। সো বুঝতেই পারছেন এই বিষয়টা কিন্তু খুবই একটা পজিটিভ। এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে বিটকয়েনের মধ্যে কিন্তু পটেনশিয়ালিটি রয়েছে এবং বিটকয়েনের প্রতি কিন্তু আকর্ষণ রয়েছে। সো বিটকয়েন কিন্তু আরেকটা নতুন অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতেই পারে যেহেতু ইনস্টিটিউশনাল বাই রয়েছে। এন্ড ফিয়ার ইন গ্রিড ইন্ডেক্স 64 গ্রিড কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে এই নিউজটা। তো এখানে কিন্তু আপনাদেরকে বলে রাখি, আপনারা তো জানেন যে জেরোমি পায়েল যিনি তার কিন্তু এফওএমসি মিটিং রয়েছে 29 থেকে 30শে জুলাই। তো উনি কিন্তু পূর্বে কখনো কিন্তু রেড কাট করেননি ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে, বলতে পারেন যে এর কিছু আগে থেকেও তিনি রেড কাট করেননি। সো ওভারঅল বলতে পারেন যে এই নিউজটার কারণে ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা কিন্তু ডাম্প সিনারি আমরা দেখেছি এবং আমরা দেখেছি ক্রিপ্টো কারেন্সিকে কিন্তু দুদিন আগে আমরা দেখেছি যে 115K তে কিন্তু আসছিল, $1,15,000 আসছিল। তো এই বিষয়টা কেন আসছিল, এর কারণ হচ্ছে যে
জেরোমি পায়েল যিনি উনি কিন্তু একটা প্রথম মানুষ ধারণা করছিল যে জেরোমি পায়েল আগের মতোই রেট কাট করবেন না, সো মার্কেটে একটা ডাম্প সিনারি আসবে স্বাভাবিক। কিন্তু দেখছি আমরা যে ওয়াশিংটন ডিসিতে কিন্তু জেরোমি পায়েলের যে অফিস রয়েছে সেখানে কিন্তু সাডেন বলতে পারেন ভিজিট করেছে ডোনাল্ড ট্রাম্প, এবং এর জন্য কিন্তু মার্কেটের কিন্তু আপনারা জানেন যে একটা বুলিশ মুভমেন্ট কিন্তু আমরা দেখেছি, এবং $1,15,000 টাচ করার পর সেই জায়গাতে কিন্তু মার্কেট ব্যাক করেছে। এবং আরেকটা বিটকয়েন সিস্টেমই নিউজ পেপারে কিন্তু আমরা একটা নিউজ লক্ষ্য করেছি, সেখানে কিন্তু জেরুমি পায়েল উল্লেখ করছেন যে আমরা কিন্তু রেট কাট করার বিষয়ে ভাবছি, কিন্তু এই যে পলিটিক্যাল প্রেসারেই যে আমরা রেট কাট করব সেরকম না, তবে আমরা ভাবছি যে রেট কাট করা যায় কি না। এই নিউজটার জন্য কিন্তু মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট রয়েছে। এবং আপনারা জানেন যে 29 জুলাই থেকে 30 জুলাই কিন্তু এফওএমসি মিটিং রয়েছে, এবং 30 জুলাই বাংলাদেশ সময় রাত 10টায় কিন্তু এই মিটিং এর রেজাল্ট জানানো যাবে, যে তিনি রেট কাট কি করবেন, আর কতই বা করবেন, বা রেট কাট করবেন কি না, এই বিষয়ে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন। তো সার্বিকভাবে যেতটা জানা যাচ্ছে যে রেট কাট হতে পারে। তো যদি রেড কাট হয়, এবং আর পাশাপাশি কিন্তু আরেকটা নিউজ আপনাদেরকে বলে রাখি যে 30 জুলাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পে 180 দিনের কিন্তু একটা প্রকল্প চালু করেছিল, যার নাম হচ্ছে ডিজিটাল অ্যাসেট পলিসি মার্কেট রিপোর্ট। ঠিক আছে, এই রিপোর্টটাও কিন্তু 30 জুলাই 2025 সালে আসবে, এবং এখানেও কিন্তু বেশ কিছু বিল রয়েছে যেগুলো ক্লারিটি অ্যাক্ট, জিনিয়াস অ্যাক্ট, এই সকল বিভিন্ন বিষয়, বিশেষ করে কিন্তু স্ট্র্যাটেজিক মার্কেট, স্ট্র্যাটেজিক বিটকয়েন রিজার্ভের কথাও কিন্তু রয়েছে। সো এই নিউজটাও কিন্তু একটা পজিটিভ, খুবই পজিটিভ নিউজ, ফর ক্রিপ্টোর মধ্যে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট আসবে। তো ফেডারেল এক্সচেঞ্জ কমিশনের জেরোমি পায়েল যদি রেট কাট না করে তাহলে কিন্তু মার্কেট ডাউন হতে পারে। তো আশা করা যাচ্ছে যে রেট কাট করবেন। যদি রেট কাট না করে তাহলে কিন্তু বলা যায় যে মার্কেটের মধ্যে স্লাইটলি ডাম্প আসবে, কারণ 30 তারিখে কিন্তু পজিটিভও একটা কিন্তু নিউজ আপনারা জানেন যে আসবে, এবং একই দিন কিন্তু দুটি নিউজ আসছে, এফওএমসির পক্ষ থেকে একটি, আরেকটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ডিজিটাল অ্যাসেট পলিসির রিপোর্ট। আশা করি বুঝতে পারছেন। তো চলুন বাকি নিউজগুলো আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলুন বাকি নিউজগুলো জেনে নিই। তো প্রথমেই কিন্তু আমরা আপনাকে জানিয়ে দেব টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে এর মধ্যে কিন্তু রয়েছে এনএফপি টোকেন, রয়েছে মেটাহর্সের মিউনিটি টোকেন, গোল্ড টোকেন, সেবল টোকেন, বিডাব্লিউএলডি টোকেন, এক্সেলার টোকেন, এবং কিন্তু এখানে রয়েছে রিসোলভ টোকেন। সো বেশ কিছু টোকেন রয়েছে, এর মধ্যে কিন্তু এনএফপি এই টোকেনটি কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। সো এই বিষয়ে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু ওরা 14.51 মিলিয়ন কিন্তু এনএফপি টোকেন কিন্তু মার্কেটে আজকে আনলক হবে, এবং আরো রয়েছে এখানে কিন্তু এএক্সএল, এটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট। তো এইটাও কিন্তু আজকে টোকেন আনলক করতে যাচ্ছে। 13.51 মিলিয়ন কিন্তু এএক্সএল টোকেন কিন্তু মার্কেটে আসতে যাচ্ছে। এবং রিসলভ এই টোকেনটা কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে, এবং এটাও কিন্তু 31.25 মিলিয়ন কিন্তু রিসলভ কয়েন কিন্তু মার্কেটে আসতে যাচ্ছে। এখন আপনাদেরকে কিন্তু জানিয়ে দিব ট্রেন্ডিং এ রয়েছে কোন কোন কয়েনগুলো। এর মধ্যে কিন্তু রয়েছে সিকেবি, পাঞ্জি পেঙ্গুইন, সুই কয়েন রয়েছে, স্পা কয়েন রয়েছে, এসবার রয়েছে, পিক কয়েন রয়েছে, ইটিএন কয়েন রয়েছে, রে কয়েন রয়েছে, টিআরইউ কয়েন রয়েছে, স্পোর্টস কয়েন রয়েছে। সো এগুলো কিন্তু এখন আমাদের কিন্তু ট্রেন্ডিং পজিশনে রয়েছে, এবং এখানে বিশেষ করে হেডেরার এস বার এই কয়েনটি যে এই কিন্তু ভালো একটা পাম্প করেছে। এর কারণ হচ্ছে রবিন হুডের লিস্টিং হবে, এই নিউজের প্রেক্ষিতে কিন্তু হেডেরার এস বার এই কয়েনটিতে কিন্তু বিগ পাম্প আমরা লক্ষ্য করেছি। এবং সুইয়ের কথা দেখুন, সুই কিন্তু একটা নতুন একটা পজিটিভিটি নিয়ে এসেছে, অনেকদিন পর কিন্তু সুই আবার $4 টাচ করেছে। এবং যদি ওয়ার্ল্ডস কয়েনের মধ্যে বলেন তাহলে ওয়ার্ল্ডস কয়েন, বিশেষ করে মিম কয়েনের কথা যদি বলেন তাহলে পাঞ্জি পেঙ্গুইনের পেঙ্গু এই কয়েনটি কিন্তু গত কিছুদিনে খুব বিগ পরিমাণ কিন্তু প্রফিট মানুষকে কিন্তু দিয়েছে। এই যে দেখুন এখানে 30 ডেজে কিন্তু 357% কিন্তু প্রফিট মানুষকে দিয়েছে। সো বুঝতেই পারছেন এটা কিন্তু ওভারঅল ক্রিপ্টো মার্কেটের মধ্যে খুবই একটা প্রফিটেবল কিন্তু মিম কয়েন। এবং কয়েন মার্কেটকে ফান্ড রেটিং ইন্ডেক্সের কথা যদি জানাই তাহলে এখানে কিন্তু জানেন বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। তো আজকে বিটকয়েনের ডমিনেন্স 65.70%, ইথিরিয়াম 12%, 67%, এবং এখানে কিন্তু এক্সআরপি রয়েছে 5.30, বিএনবি 3.05%। এবং আপনাদেরকে কিন্তু ওয়ার্ল্ড কয়েন ফিয়ার অ্যান্ড গ্রিডের কথা যদি আগে জানিয়ে দিই তাহলে এখন কিন্তু রয়েছে আমরা 64 পজিশনে। সো আশা করা যাচ্ছে যে মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট কিন্তু আসবে, এবং কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে এফওএমসি মিটিং থেকে
প্রথমে সবাই ভাবছিল যে নেগেটিভ রিপোর্ট আসবে। ডোনাল্ড ট্রাম্প যখন ভিজিট করেন তখন সবার মধ্যে কিন্তু আশার সঞ্চার হয় এবং জেরেমি পাওয়েলও বলছেন যে তারা রেড কার্ড করার কথা ভাবছেন। এর মানে নয় যে উনি কিন্তু রেড কার্ড করে ফেলবেন। তাছাড়াও কিন্তু একটা পজিটিভ নিউজ রয়েছে, তা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে বলেছি, তা হচ্ছে ডিজিটাল অ্যাসেট পলিসি রিপোর্ট, যা 30শে জুলাই আসবে এবং এটাও কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য গুরুত্বপূর্ণ। সো আশা করা যায় যে মার্কেটের মধ্যে একটা পজিটিভিটি আসবে এবং নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে যাচ্ছে। অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি 44 পজিশনে রয়েছে। তো আপনারা জানেন যে আমরা কিন্তু 56 এ কিন্তু ওয়ার্ল্ড কয়েন ইন্ডেক্সে গিয়েছিলাম এবং বর্তমানে কিন্তু একটা ডাউনের পর কিন্তু আবার আমরা কিন্তু উঠে দাঁড়িয়েছি এবং ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সের যে রেজিস্ট্যান্স, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, তা কিন্তু 1.2 ট্রিলিয়ন ছিল, যা কিন্তু খুব সফলভাবে কিন্তু ব্রেক করতে সক্ষম হয়েছে। সো এটা কিন্তু ইঙ্গিত করে যে আমরা কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজনের দিকে যাচ্ছি। আর এখানে যদি 50 থাকে তার মানে হচ্ছে আমরা কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজনের প্রাথমিক পর্যায়ে রয়েছি এবং 75 থাকলে কিন্তু আমরা ফুললি ওয়ার্ল্ড কয়েন সিজনে থাকবো। এখন বিটকয়েন ডমিনেন্সের কথা যদি বলি 60.5% বিটকয়েন ডমিনেন্স রয়েছে, ইথেরিয়াম 11.7%, অল্টকয়েন 27.8%। এখানে যদি দেখি বিটকয়েনের ডমিনেন্স কিন্তু ড্রপ করেছে 4.39%, ইথেরিয়ামের ডমিনেন্স কিন্তু পাম্প করেছে 2.68% এবং এখানে কিন্তু অল্টকয়েনের ডমিনেন্স কিন্তু স্লাইটলি পাম্প করেছে 1.71%। সো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো আপনারা জানেন যে এর পাশাপাশি কিন্তু আরো কিছু নিউজ আপনাদের কিন্তু প্রতিদিন আমরা শেয়ার করে থাকি, তা হচ্ছে টুইটারে বর্তমানে কোন মিম কয়েনটি নিয়ে হাইপ চলছে। তো টুইটারে বর্তমানে ট্রাম্প অফিসিয়ালের ট্রাম্প কয়েন এবং লিটল পেপে, এই দুটি কয়েন কিন্তু হাইপে রয়েছে এবং এই দুটি কয়েন কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছুদিন ধরে হাইপে রয়েছে এবং বাইন্যান্সে বর্তমানে কিন্তু REI এই রেই কয়েনটি কিন্তু হাইপে রয়েছে, তা কিন্তু প্রায় 84% কিন্তু পাম্পে রয়েছে। তো এই ছিল ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। অবশ্যই কিন্তু আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। বাই বাই।